আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি সূরাতুল বাকারা আয়াত 26। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদু ওয়া নাস্তাঈনুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান ما بعودة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أن له الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। নিশ্চয়ই আল্লাহ মূসা কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিয়ে লজ্জা করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে নিশ্চয়ই তা তাদের রবের পক্ষ থেকে সত্য। আর যারা কুফরি করেছে তারা বলে আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি চেয়েছেন। তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেককে হেদায়েত দেন। এর মাধ্যমে কেবল ফাসিকদেরকে পথভ্রষ্ট করেন। এই আয়াতের আলোচ্য বিষয় হলো কোরআন একটি মুজিজা, অলৌকিক নিদর্শন। যখন কাফেররা অন্যভাবে অভিযোগ উপস্থাপন করলেন যে তারা বলল যদি আল্লাহর বাণী হতো এটি, তাহলে মহান আল্লাহ অবতীর্ণ বাণীতে এত ছোট ছোট জিনিসের দৃষ্টান্ত থাকতো না। আল্লাহ তাআলা তাদের কথার উত্তর দিয়ে বললেন যে কথার পরিষ্কার ব্যাখ্যা দানের উদ্দেশ্যে এবং কোনো যুক্তিসঙ্গত কারণে দৃষ্টান্ত পেশ করার কোনো দোষে নেই, আর এই জন্য এতে কোনো লজ্জা ও সংকোচবোধ নেই। আর ফাসিকুন হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য থেকে সম্পূর্ণভাবে দূরে চলে যাওয়া। আর মুমিনদেরও এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। আর মুমিনরা জানে যে এ উপমা চিরন্তন সত্য, আর এর দ্বারা কাফেররাও পথভ্রষ্ট হয়, আর আল্লাহ তাআলার ইচ্ছাধীনই সব কিছু পরিবৃষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সাদাকাল্লাহুল আলিয়্যিল আযীম। আসসালামু